মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সকলকে স্টাডি উইথ জিও পয়েন্ট চ্যানেলে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার প্রিয় ছাত্র ছাত্রী যারা 2026 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দিতে চলেছ, তোমাদের জন্য আজকের আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। তোমরা জানো তোমাদের ভূগোল পাঠ্য বইয়ের 6ষ্ঠ অধ্যায় ভারত। এই ভারতের দুটি ভাগ রয়েছে, প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ। এই ভারত অধ্যায় থেকে তোমরা কোন প্রশ্নগুলোকে 2026 মাধ্যমিক ফাইনাল পরীক্ষা ও তোমাদের আসন্ন টেস্ট পরীক্ষার জন্য 3 মার্কসের প্রশ্ন হিসাবে রেডি করবে, তা নিয়ে আজকের আমার এই ভিডিও। তো চলো এখন আমি আলোচনা করব ষষ্ঠ অধ্যায় ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে তোমরা কোন প্রশ্নগুলোকে 3 মার্কসের প্রশ্ন হিসাবে রেডি করবে। ফার্স্ট কোশ্চেন, পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বতমালার মধ্যে পার্থক্য লেখো। সেকেন্ড কোশ্চেন, ভারতের অধিকাংশ পূর্ববাহিনী নদীর মোহনায় বদ্বীপ গড়ে উঠেছে, কারণ ব্যাখ্যা করো। থার্ড কোশ্চেন, ভারতের পশ্চিম বাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি কেন? এই কোশ্চেনটার ব্যাকেটে আমি নর্মদা ও তাপ্তি কথাটা উল্লেখ করেছি, দেখো। তাই প্রশ্নটা আরেক রকমভাবে আসতে পারে, নর্মদা ও তাপ্তি নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি কেন? ফোর্থ কোশ্চেন, ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব বা বৈশিষ্ট্য আলোচনা করো। এই কোশ্চেনটি আরেক রকমভাবে আসতে পারে, ভারতকে মৌসুমী জলবায়ুর দেশ বলা হয় কেন? ফিফথ কোশ্চেন, মৃত্তিকা সংরক্ষণের উপায়, মৃত্তিকা ক্ষয়ের কারণ, মৃত্তিকা ক্ষয়ের প্রভাব বা ফলাফলগুলি আলোচনা করো। এখানে 3টি অবলিক দিয়ে রয়েছে, তার মধ্যে যে কোনো একটি প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে। এবং প্রাকৃতিক পরিবেশ থেকে সর্বশেষ প্রশ্ন, অরণ্য সংরক্ষণের পদ্ধতি বা উপায়গুলি আলোচনা করো। এখন আমি আলোচনা করব এই অধ্যায় ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকে তোমরা কোন প্রশ্নগুলোকে 3 মার্কসের প্রশ্ন হিসাবে রেডি করবে। ফার্স্ট কোশ্চেন, ভারতীয় কৃষির যে কোনো 3টি বৈশিষ্ট্য আলোচনা করো। সেকেন্ড কোশ্চেন, ভারতের বর্ষাকালীন শস্য চাষের জন্য জলসেচের প্রয়োজন হয়, কারণ ব্যাখ্যা করো। থার্ড কোশ্চেন, খারিফ ফসল ও রবি ফসলের মধ্যে পার্থক্য লেখো। ফোর্থ কোশ্চেন, গাঙ্গেয় সমভূমিতে জনঘনত্ব অত্যন্ত বেশি, কারণ ব্যাখ্যা করো। ফিফথ কোশ্চেন, ভারতে শহর বা নগর গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। এবং সর্বশেষ কোশ্চেন, অর্থনৈতিক পরিবেশ থেকে ভারতের পরিবহন ব্যবস্থার যে কোনো 3টি গুরুত্ব আলোচনা করো। তো আমার প্রিয় ছাত্রছাত্রী, এই ছিল আজকের ভিডিও। তোমরা এই ভারত অধ্যায়ের প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ থেকে এই প্রশ্নগুলোকে তোমাদের 2026 মাধ্যমিক ফাইনাল পরীক্ষা এবং আসন্ন টেস্ট পরীক্ষার জন্য রেডি করে যাও। এখান থেকে ভারত অধ্যায়ের 3 মার্কসের প্রশ্ন তোমরা 100% কমন পাবেই। তোমরা যদি ভিডিওটি দেখে উপকৃত হও তাহলে ভিডিওটি বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো এবং ভিডিওটিতে লাইক কমেন্ট করো। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে।